ভয় পাওয়া আরম্ভ হয়ে গেছে ওর। এর আগে সত্যি এখনো চালাইনি ওরকম রাস্তায় বাইক। আমরা এখন মাছের বাজারে এসেছি। পুরী থেকে চন্দ্রভাগা বিচের রোডটা কিন্তু জাস্ট অসাধারণ। পমফ্রেট কত করে? সকালে ঢেউটা কিন্তু দারুণ লাগছে জাস্ট দেখতে। দেখো গুড মর্নিং এভরিওয়ান। পুরীতে আজকে আমাদের ডে 2। ঘড়িতে বাজে এখন 6:05। আর আমরা এখন বিচে যাচ্ছি সানরাইজ দেখতে। আমাদের হোটেল থেকে সি বিচ কিন্তু খুবই কাছে, 200 থেকে 250 মিটার। এই পিছনে আমরা জাস্ট বেরোলাম আর এই রাস্তা দিয়ে আমার সোজা আসতে হবে। এই যে রাস্তাটা, বাবা আসো এদিকে, ধ্যান দিয়ে। এই যে বোর্ডটা দেখছো, এই রাস্তাটা সরু একটা গলি, এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু একটুখানি হাঁটলেই কিন্তু সি বিচের পৌঁছে যাবে। সকাল সকাল পুরীর ভিড়টা একবার দেখো, প্রচণ্ড লোকের ভিড়। আর পুরীতে তো অফ সিজন বলে কিছু হয় না, এখানে সবসময় সিজন চলে। সত্যি ভিড় না হলে কিন্তু পুরী দীঘা আমাদের ভালোও লাগে না। একটু ভিড় ভালো লাগে, খারাপ লাগে না। আর এখন সকালে কিন্তু সেই হালকা হালকা ভিড়টা রয়েছে। আজকে রবিবার, তো আজকে খালি হওয়াটা কখনোই স্বাভাবিক নয়। আর সকালে ঢেউটা কিন্তু দারুণ লাগছে জাস্ট দেখতে। দেখো আমরা এতক্ষণ ধরে নৌকাতে মাছগুলো কোথায় আসে সেটা খুঁজছিলাম। তো স্বর্গদ্বার বিচ থেকে লাইট হাউসের দিকে এগিয়ে আসলে তোমার এইখানে দেখো কি ভিড়, বাপরে। একমাত্র মাছপ্রেমী বাঙালিরাই পারে এই কনকনে ঠান্ডার মধ্যেও সমুদ্রের পাড়ে এসে মাছ কেনার জন্য ভিড় জমাতে। বেশ একটা অন্য রকমের পরিবেশ। একটা একটা করে নৌকা আসছে আর মানুষের ভিড় সেই নৌকার উপর ঝাঁপিয়ে পড়ছে। সত্যি কথা বলতে এনাদের সাথে মাছ নিয়ে দর কষাকষি করা আমার ভালো লাগে না। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে সমুদ্রের উথাল পাথাল ঢেউ সামলে জীবনের ঝুঁকি নিয়ে দুটো পয়সা রোজগারের জন্য প্রত্যেক দিন সেই মাঝরাত থেকে যুদ্ধে নামেন আমাদের মতো পর্যটকদের বিভিন্ন মাছের স্বাদ দেওয়ানোর জন্য। আজ আমাদের মন মতো কোনো মাছ পাইনি, তাই কেনা হয়নি। তবে ভিডিওটা দেখতে থাকো, অন্য একটা বাজারের সন্ধান দেব যেখানে দারুণ দারুণ মাছ পাওয়া যায়। মাছ আনতে আনতে শেষও হয়ে যাচ্ছে দেখছি। আমরা আগেই ঠিক করেছিলাম একদিনের জন্য স্কুটি ভাড়া করে পুরী শহরটা ঘুরে দেখব।
তাই সানরাইজ দেখে একটুও সময় নষ্ট না করে দুজনেই বেরিয়ে পড়ি ভারতের অন্যতম একটি সুন্দর রাস্তা উপভোগ করতে। একদিনের জন্য আমাদের স্কুটি ভাড়া নিয়েছিল 400 টাকা। চন্দ্রভাগা বিচের রোডটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে বিশাল স্মুথ, বিশাল। স্কুটিতে গিয়ে হেভি মজা। আমরা এই চন্দ্রভাগা বিচে এসে পৌঁছলাম। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে আমি তো বলবো কখনো যদি কোনো কাপলরা আসো স্কুটি নিয়ে একটাবার চন্দ্রভাগা বিচ বা কোণার্ক সান টেম্পল যে কোনো একটাতে আসো স্কুটি নিয়ে। রাস্তাটা জাস্ট বিশাল ভালো, মানে এত সুন্দর রাস্তা আমি এর আগে সত্যি এখনও চালাইনি ওরকম রাস্তায় বাইক। আর এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। এখানে ঢেউ তো জানোই এমনি ফেমাস। আর দেখো এখানে এই রাইডগুলো হয়, মোটর রাইড আছে, ওদিকে তোমার স্পিড বোট আছে। আমরা জাস্ট এসছি এমনি ঘুরতে, এসব কিছু করবো না, ফটো তুলবো, তারপরে আবার বেরিয়ে যাব পুরী। আমরা এখন মাছের বাজারে এসেছি। বাপরে, তো মাছের পুরো লাট গো। চিংড়ি মাছ ভরে ভরে, কাতলা, পাবদা, পমফ্রেট, চিংড়ি। কত করে চিংড়ি? চিংড়ি কত? 600। কম হবে না? আর এই পমফ্রেট, পমফ্রেট কত করে? পমফ্রেট ওইটা মনে হয় দাম বেশি। এটা 750। ইলিশ পমফ্রেট কত? 700। পমফ্রেট কত? আরে কম হয়ে না। ছড়িয়াবো তো খাইবেন, পানি থেকে ছড়িয়াবো তো আছে সবই তো ছেলে কাকা। ডিম ছাড়ে। চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে এই মাছের বাজারটা এলাম। বাবা বলছে এখানে ওই রান্না করে, এখানে ওই তারাপীঠে যেমন সিস্টেম কিনে রান্না করতে দিলে ওটা রান্না করে দাও, এখানে ওরকম সিস্টেম রয়েছে। তো এখানে ওই মাছ কিনে আর পিছনে কাটাতে হয়,
এখান থেকে মাছ কিনে পিছনে কাটাতে হয়, ওরা কেটে দিচ্ছে। এই কাটা সেই মাছ নিয়ে তোমার যারা রান্না করে তাদেরকে দিলে ওরা রান্না করে দেয়। 1 কিলো তোমার মাছ বা চিকেন যাই হোক সেগুলো 150 টাকা নেবে, আর আধা কিলো দিলে 100 টাকা নেবে। আর চাল কিনে দিলে ভাত 1 কিলো 60 টাকা। আর এদিকে বাবা পেটাই পরোটা কিনে ঘরে রেখেছে, গিয়ে এখান থেকে মাছ ওদেরকে রান্না করতে দিয়ে তারপরে পেটাই পরোটা খাবো। বাজারে ঢুকেই ডান দিকে যে দাস সুইটস দেখতে পাচ্ছ, সেখান থেকে পেটাই পরোটা অবশ্যই ট্রাই করো, অসম্ভব ভালো খেতে। আমাদের হোটেল পেটাল রিজেন্সি থেকে বেরিয়েই ডান দিকে স্বর্গদুয়ারের এই বাজারটা আছে। মাছ মাংস থেকে শুরু করে সমস্ত মুদিখানার জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আমরা প্রথমে ঠিক করেছিলাম কোনো একটা রেস্টুরেন্টে দুপুরের খাবারটা সারবো, তবে নিজে হাতে মন মতো বাজার করে রান্না করিয়ে ঘরে বসে খাওয়ার মজাটাই আলাদা। বাজারের মধ্যে অনেক ছোট ছোট রান্না করে দেওয়ার দোকান পাবে, যেমন রান্না খাওয়ার ইচ্ছে হবে ওনাদের বললে ওনারা সেইভাবেই বানিয়ে দেন। সে ঝোল ঝাল সর্ষে পোস্ত, নিরামিষ বা আমিষ যাই হোক না কেন। আমরা এনার কাছে আজকের দুপুরের রান্নাটা বানাতে দিয়েছিলাম। বাবাকে বলে দিয়েছিলাম যে একটু টিফিন নিয়ে আসতে, এখানে পাশেই প্রচুর পেটাই পরোটার দোকান। বাবাই 150 গ্রাম করে নিয়ে এসছে পেটাই পরোটা, আর এখানে জিলাপিও এনেছে না, এটাতে জিলাপি আছে। খেয়ে দেখি কেমন টেস্ট। কত 150 গ্রাম কত করে নিয়েছে? 20 টাকা 20 টাকা শ, 150 গ্রাম 30 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আমার যদিও জলে খুব ভয়, তাও বেশ কিছুটা সাহস জুগিয়ে নেমেই পড়লাম। ভয় পাওয়া আরম্ভ হয়ে গেছে ওর। বাবা এখানে ঢেউ দেখো। ও ঢেউ খাও, ঢেউ খাও। পাহাড় সমান ঢেউ আসছে, পাহাড় সমান ঢেউ। আরেকটু আসো, আরেকটু আসো। হিরো আসছে আমাদের। জয় জগন্নাথ। সেইবার আমি নামতেই পারিনি। সমুদ্র আমরা কে না ভালোবাসি, তার মধ্যেও পুরীর সমুদ্রের এই জলোচ্ছ্বাস বাচ্চা থেকে বুড়ো সবার কাছে একটু বেশি ভালো লাগার। এই অনবরত ঢেউই আমাদের স্বাধীন ও দুঃসাহসিক হওয়ার অদম্য প্রেরণা যোগায়। সমুদ্রের এই জলস্রোত দেখলেই মনের শিশুসুলভ দিকটা যেন ঠুকরে বেরিয়ে আসতে চায়। নিজের অজান্তেই মনটা বাঁধন ছাড়া আনন্দে অবলীলায় মেতে উঠতে থাকে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। आलू का पत्ता उधर दे देगा। हाँ दे देंगे। কেমন লাগছে মদন মোহন? দারুণ, খুব ভালো, দারুণ দারুণ। দুটো মদন মোহন, এখানে কিছু না ছিল, ছানা কি একটা ছিল, নাম ভুলে গেলাম, আর রসগোল্লা। এটা কি ছিল গো? ছানা গজা। ছানা গজা, রসগোল্লা, মদন মোহন, আর সিঙ্গাড়াও খেয়েছি। সমুদ্র থেকে স্নান করে রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সারলাম চিংড়ি মাছের মালাইকারি আর কাঁকড়ার ঝাল দিয়ে। খাবারগুলো আমাদের বেশ ভালো লেগেছে।
সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়ি স্বর্গদুয়ার মার্কেটটা ঘুরে দেখতে। রাস্তার ধারে এই দাদার কাছ থেকে সুইট কর্ন খাই, যার দাম 50 টাকা। পুরীর আরও একটা আকর্ষণ এই মাছ ভাজা, তবে এই মাছগুলো একটুও ফ্রেশ ছিল না, তাই পাশেই এই কাকুর থেকে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম। দুপুরে আমাদের 60 টাকায় এতটাই ভাত দিয়েছিল যা আমাদের রাতেও হয়ে যায়, তাই 150 টাকা দিয়ে 1 কেজি চিকেন বানিয়ে ডিনারটা সেরে ফেলি। এইভাবেই কাটলো আমাদের পুরীর দ্বিতীয় দিন। ভিডিওটা কেমন লাগলো জানিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।